আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ড্রিম টি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব পৃথিবীর সেরা দর্শনীয় স্থান এবং মুসলমানদের হৃদয়ের আবেগ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন নাজিলের পাহাড় জাবালে নূর, যেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম এখানে ধ্যানমগ্ন করছেন এবং উনি 40 বছর বয়সে নবুয়ত্ব প্রাপ্তি লাভ করছেন। চলুন আমরা সেখানকার কিছু ভিডিও দেখবো ইনশাল্লাহ। আমার সাথে আছেন আমার আহ উমরা করতে আসা দুই ভাই। তো আমরা তাদেরকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সামনের দিকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা উঠার দৃশ্য। আমরা দুই ভাই সহ সামনের দিকে এগোচ্ছি। আমার পাশে ছোট ভাই ইমরান। 2106 ফুট উচ্চতায় এই জাবালে নূর, যেখানে উমরা করতে আসা বা হজ করতে আসা বিভিন্ন লোকেরা এই পথ দিয়ে, এবং এটা উঠার জন্য সুন্দর পথ করেছে পাহাড়ি কেটে। যারা বিভিন্ন দূর দূরান্তর থেকে লোকেরা আসছেন, তারা অনেক কষ্ট করে প্রায় 2.5 ঘন্টা পরিশ্রম করে ওই সর্বোচ্চ শিখরে পৌঁছান, এবং সেখানে হেরাত গুহা অবস্থিত হয়, যেখানে সর্বপ্রথম কোরআন নাজিল হয় এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত্ব প্রাপ্তি লাভ করেন। চমৎকার এই পাহাড়ি দৃশ্য সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা দেখব জাবালের রহমত। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনের দৃশ্য, এটা হচ্ছে সাইনবোর্ড। এখানে চারপাশে দেখুন বিভিন্ন মানুষ জাবালের রহমতের যে পাহাড়টি সেটি দেখতে আসছে। ওই যে দেখা যাচ্ছে সেটি হচ্ছে জাবালের রহমত। চমৎকার একটি জায়গা। আল্লাহু আকবার। সৌদি আরবের প্রতিটা জায়গা মনোমুগ্ধকর এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মক্কা নগরীর এই দৃশ্যগুলো যারা আসবেন, আশা করি দেখলে আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।